বন্ধুরা নমস্কার। বিজেপির একজন বড় নেতা আজকে পার্টি ছেড়ে দিয়েছেন, পার্টি থেকে পদত্যাগ করেছেন এবং তিনি দল ছেড়ে দিয়েছেন। তার নাম চন্দ্রমোহন শর্মা এবং তিনি সিনিয়র অ্যাডভোকেট। তিনি কয়েক দশক ধরে বিজেপি দলে ছিলেন, বিজেপি দলে বিভিন্ন পদে কাজ করেছেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু এই চন্দ্রমোহন শর্মা নামটি হয়তো আপনারা কেউই হয়তো শোনেননি যারা আমার ভিডিও দেখেন, এবং অনেকেই হয়তো জানেন না যে তিনি কে ইত্যাদি। কিন্তু তিনি কত বড় নেতা এটা অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু যে কথাগুলো তিনি বলেছেন সেই কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে ওই কথাগুলো শোনানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা। বিষয়টা নিয়ে তিনি জম্মু কাশ্মীরের একজন নেতা, বড় নেতা বিজেপির, এবং জম্মু কাশ্মীর আপনারা জানেন বিধানসভা নির্বাচন সামনে 3 দফায়, এবং জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ক্যান্ডিডেট লিস্ট তৈরি করা নিয়ে বিজেপির মহাকাল ঘাম ছুটেছে, এটা আপনারা জানেন। কিছুদিন আগে একটা লিস্ট আউট করার পরেও আবার সেই লিস্টটাকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। বিক্ষোভ এত বেশি, পছন্দ অপছন্দ এত বেশি যে এগুলো নিয়ে দলের ভেতরে এত অশান্তি যে প্রকাশ্যে আনার পরেও, অফিসিয়ালি আউট করার পরেও সেই লিস্ট বাতিল করতে বাধ্য হয়েছে দল। এইরকম একটা অবস্থা চলছে। কিন্তু এর মধ্যে এই যে চন্দ্রমোহন শর্মা, তিনি কেন গুরুত্বপূর্ণ, তার কথাগুলো কেন গুরুত্বপূর্ণ? তিনি বলেছেন দলের মধ্যে এখন আর কোনো কালচার নাই, এখন আর কোনো সিস্টেম নাই, এখন আর কোনো ট্র্যাডিশন নাই। দলের মধ্যে যারা দলের জন্য যারা কাজ করে তাদের আর কোনো গুরুত্ব নাই। দলের মধ্যে এখন প্যারাশুট দিয়ে আসা নেতাদেরকে টিকিট দেওয়া হচ্ছে, এবং কয়েকটা লোক সমস্ত কিছু নিজেদের কাছে কুক্ষিগত করে রেখেছে, এবং তারা নিজেরাই নিজেদেরকে একে অপরকে প্রমোট করে। দিল্লির নেতাদেরকে দেখায় তারা বিরাট নেতা, বিশাল জনপ্রিয় নেতা, এবং তারাই নিজেদের মধ্যে সব কিছু ভাগাভাগি করে সমস্ত সুযোগ সুবিধা যা কিছু আছে তারা নিজেদের মধ্যে নিয়ে নেয়। এই যে কথাগুলো তিনি বলেছেন, এই কথাগুলোর জন্য এই ভদ্রলোক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই কথাগুলো এত গুরুত্বপূর্ণ, হয়তো আপনারা যে রাজ্য থেকে আমার ভিডিও দেখেন সেই রাজ্যে হয়তো এই কথাগুলোর সঙ্গে মিল পাবেন। যদি আসাম থেকে দেখেন তাহলে হয়তো আসামে আপনাদের মনে হবে যে এক্স্যাক্টলি আসামের মানুষের, আসামের বিজেপি কর্মীদের মনের কথা এই চন্দ্রমোহন শর্মা জম্মু কাশ্মীর থেকে বলেছেন। পশ্চিমবঙ্গে যারা রয়েছেন বিজেপি কর্মীরা, তারা হয়তো অনেকেই হয়তো মনে করবেন যে এই চন্দ্রমোহন শর্মা পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের মনের কথা বলেছেন। ত্রিপুরাতে থাকা বিজেপির কর্মীরা হয়তো মনে করবেন যে চন্দ্রমোহন শর্মা তাদেরই প্রতিনিধি, তাদেরই হয়ে কথা বলছেন। কারণ এইটা এমন হয়ে গেছে যে চিত্রটা সর্বত্র প্রায় একই রকম। এবং আসামে আপনারা দেখেছেন অশোক শর্মা সম্ভবত একজন পুরনো বিজেপি কর্মী, বিজেপি নেতা, এবং তিনি এমএলএ ছিলেন। তিনি পদত্যাগ করেছেন এবং দলের মধ্যে যে এখন আর আগের অবস্থাতে নাই দল, সে কথা তিনি বলেছেন। এবং তিনি দলের বিপরীত মেরুতে থাকা কংগ্রেসে জয়েন করেছেন। যে কংগ্রেসের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, যে কংগ্রেসকে হারিয়ে তিনি এমএলএ হয়েছিলেন, সেই কংগ্রেসে জয়েন করেছেন। আবার আমরা মহারাষ্ট্রেও দেখেছি বিজেপি ছেড়ে একজন বড় নেতাকে, সম্ভবত প্রাক্তন সাংসদ, তাকেও আমরা দেখেছি কংগ্রেসে যোগ দিতে। বিহারে দেখেছি, আপনার হরিয়ানাতে এরকম ঘটনা ঘটছে একের পর এক। কেউ ছোট, কেউ মাঝারি, কেউ বড় বিজেপি নেতা বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করছে। তো এই রকম বিভিন্ন রাজ্যে আপনার বিজেপি ছেড়ে বিজেপির পুরনো দিনের কর্মীরা, নেতারা, বিজেপির এমন না যে নতুন এসেছে বিজেপিতে, 2 দিন এসেছে এবং 2 দিন পরে চলে যাচ্ছে, এরকম না। কিন্তু কেউ 10 বছর 15 বছর ধরে বিজেপির জন্য সময় দিয়েছে, কেউ তারও বেশি সময় ধরে বিজেপিকে তার জীবন যৌবন অর্পণ করেছে। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে তাদেরকেই সবচেয়ে বেশি অবহেলা করেছে বলে তাদের অভিযোগ, এবং সেই অভিযোগটাকে প্রকাশ্যে এনেই এই বিভিন্ন জায়গাতে দল ত্যাগগুলো কিন্তু হচ্ছে। হয়তো বিজেপির মনে হতে পারে যে আজকে পৃথিবীতে সবচেয়ে বড় দল, অসংখ্য কার্যকর্তা, মানে ডাক দিলেই হল ভরে যায়, মাঠ ভরে যায়, এত মানুষ, তো এর মধ্যে 1 2 3 4 এরা বেরিয়ে গেলে কী বা হবে? সমুদ্র থেকে, বিজেপি এখন নিজেকে সমুদ্র মনে করে, সমুদ্র থেকে 1 ঘটি জল, 1 মগ জল যদি কেউ তুলে নিয়ে বাইরে ফেলে দেয় তাহলে কী বা হবে? কেউ তো টেরই পাবে না। কিন্তু না বন্ধুরা, রাজনীতিতে অনেক সময় ছোট ছোট ঘটনাই আরেকটা সমুদ্র সৃষ্টি করে, আরেকটা পাল্টা আপনার সিচুয়েশন সৃষ্টি করে।
যেটাকে আপনার মনে হচ্ছে যে এত বিশাল সংগঠন থেকে এরা বেরিয়ে গিয়ে কি করতে পারবে, অনেক সময় দেখা যাবে এই বিশাল সংগঠনটাই ওই ব্যক্তির কাছে গিয়ে হয়তো মাথা নত করতে বাধ্য হবে। তো এইরকম বিভিন্ন জায়গাতে ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। আর এইগুলো ঘটার একটা বড় কারণ হলো যে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে আর আগের অবস্থাতে নাই। বিজেপি ক্ষমতা হারানোর টেনশনে ভুগছে, বিজেপি দুর্বল হয়ে গেছে, এবং যার কারণে বিভিন্ন জায়গাতে উত্তরপ্রদেশের একজন বিজেপির নেতাকে দেখলাম গতকালকে সরকারকে হুমকি দিয়েছে যে একটি ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছে যে ধর্ষণকারী যে অভিযুক্ত তার বাড়িতে যদি বুলডোজার না চালানো হয় তাহলে তিনি নিজে বুলডোজার নিয়ে যাবেন তার বাড়িতে। তো এই ধরনের হুমকি এখন আর সরকারের কাছে তারা আর অনুরোধ করে না, মানে বিজেপির নেতা, বিজেপির কর্মী বিজেপির সরকারের কাছে আর অনুরোধ করছে না, আর আহ্বান জানাচ্ছে না, এখন হুমকি ধমকি দিতে শুরু করেছে। তো যখন প্রচুর ক্ষমতা থাকে তখন সেই ক্ষমতাটাকে আপনি কিভাবে ব্যবহার করলেন বা করছেন সেটা নির্ভর করে। যখন আপনি দুর্বল হবেন তখন আপনার অধীনে থাকা মানুষগুলো আপনার প্রতি কীরকম ব্যবহার করবে সেটা। তো এই কারণে যখন বিজেপির কাছে প্রচুর ক্ষমতা ছিল গত 10 বছরে, তখন বিজেপির কাছে মনে হয়েছে এইভাবেই বোধহয় অনন্তকাল ধরে ক্ষমতা থাকবে। 2047-এর নিচে কোনো কথা বলতো না। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করে দিয়েছিল যে 2047 পর্যন্ত তো বিজেপিকে কেউ সরাতেই পারবে না। আর 2047 পর্যন্ত যদি বিজেপি থেকেই যায় কেন্দ্রে, তাহলে চীনের কমিউনিস্ট পার্টি যেমনভাবে অনন্তকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে, সেই রকমভাবে ভারতবর্ষেও বিজেপির বিরুদ্ধে আর কোনো দল থাকবে না, বিজেপি অনন্তকাল ধরে শাসন ক্ষমতা ভোগ করবে। ওই ভাবনাতে আঘাত লেগেছে এবং এই ভাবনাকে ভেঙে চুরমার করে দিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল, যার কারণে এর পরে ওই এতদিন ধরে যে দৃঢ়তা ছিল, একটা দলের প্রতি একটা ভয় ছিল, দলের সর্বভারতীয় বা বড় বড় নেতাদের প্রতি একটা আশঙ্কা, মানে মনের মধ্যে একটা ভয় ছিল, তারা একটা আতঙ্কের রূপ নিয়েছিল। এই আতঙ্কটা কিন্তু এখন হাওয়াতে উড়ে গেছে। এখন এই কর্মীরাই, এই নেতারাই এখন তাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলছেন, তাদের নীতিকে ভুল বলছেন, তাদের স্ট্র্যাটেজিকে ভুল বলছেন, দলের মধ্যে কালচার নাই, সিস্টেম নাই, এই কথাগুলো বলছেন, ট্র্যাডিশন নাই, এই কথাগুলো বলছেন। এবং এই ভদ্রলোক যিনি আজকে পদত্যাগ করেছেন দল থেকে, তার সঙ্গে আরও অনেক নেতাই নাকি পদত্যাগ করেছেন, তারাও নাকি তার সঙ্গে দল ছেড়েছেন। তিনি কিন্তু ওই মূল জায়গাতে প্রশ্নটা তুলে দিয়েছেন যে দলটা আর আগের অবস্থাতে নাই। যে দলের জন্য তিনি যৌবন দিয়েছেন, তার জীবনের অনেক সুখ দুঃখের ঘটনা, হাজার হাজার ঘটনায় জড়িত রয়েছে, সেই দলটা আর আগের অবস্থাতে নাই। সে দলটা নিজেদেরকে পাল্টে দিয়েছে। পাল্টে ফেলার কারণে এখন দলের কর্মী নেতারাও নিজেদেরকে পাল্টাতে শুরু করেছে। এই পাল্টির খেলায় শেষ পর্যন্ত বিজেপির কি ভবিষ্যৎ সেটা ভগবান জানেন, আর আপনারা জানেন। কি জানেন আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটি ব্যতিক্রমী, সব ব্যতিক্রমী ঘটনাগুলো এই ভিডিওতে আসে, এই চ্যানেলে আসে, তার কারণে এটা শেয়ার করবেন। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা মিস করবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন, করে নেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।